আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে প্রফিট করতে পারি কিন্তু প্রফিট ধরে রাখতে পারি না। এটা নতুন ট্রেডার মানে প্রত্যেকটা ট্রেডার হচ্ছে প্রফিট করতে পারে, প্রফিট ধরে রাখতে পারে না। মোস্ট অফ দ্য ট্রেডার, বিশেষ করে যারা নতুন ট্রেডার, ভিডিওতে কমেন্ট করেন এবং আমার সাবস্ক্রাইবাররা অনেকেই কমেন্ট করেন যে প্রফিট করতে পারি কিন্তু প্রফিট ধরে রাখতে পারি না। ঠিক আছে, প্রফিট ধরে না রাখার অনেক রিজন আছে। ঠিক আছে, কমেন্ট করেন বা আমাকে বলেন যে ভাই প্রফিট করতে পারি কিন্তু প্রফিটটা দিন শেষে থাকে না, পুরো অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। তো এটা কি করব? দেখেন, প্রফিট করে না ধরে রাখার অনেকগুলো রিজন আছে, এগুলো নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে কথা বলবো যে আপনি কিভাবে প্রফিটটাকে ধরে রাখতে পারবেন। ঠিক আছে, দেখেন প্রফিট না ধরার যে রিজন গুলো আছে, দেখেন ফার্স্টে হচ্ছে আপনি যে প্রথম স্টেপ সেটা হচ্ছে আপনি না বুঝে না জেনে ট্রেডিং সম্পর্কে কিছুই জানেন না। একটা ভিডিও দেখলেন, সব ভিডিও দেখলেন যে অমুক গাড়ি কিনছে, অমুক টাকা উড়াইতেছে, অমুক বাড়ি করছে, এগুলা দেখা আপনার মনে একটা আগ্রহ জাগে। ঠিক আছে, আপনার একটা মনে হয় যে আপনিও পারবেন। হুটটাট করে আপনি করেন কি, ভিডিও দেখেন, সব ভিডিও দেখেন, এক একজনের দেখে আপনি ডিপোজিট করেন। ঠিক আছে, ডিপোজিট করেন কত ডলার? $10, $20, $30 ডিপোজিট করে ইউটিউবের 3 থেকে 4টা ভিডিও দেখে আপনি ধুমধাম ট্রেড করতে বসে পড়েন। ঠিক আছে, তো এইটা করা যাবে না। ঠিক আছে, প্রথমেই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক থাকলে আপনি পরবর্তীতে ডিপোজিট করেন। ঠিক আছে, আগেই হুটহাট করে ডিপোজিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সবসময় জিরো হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি এখানে আপনার কোনো নলেজ নাই। আপনাকে এটা কখনোই করা যাবে না, লার্নিং এর আগে আর্নিং এর চিন্তাও করবেন না, তাহলে আপনি প্রথম দিক থেকেই আপনি শেষ। প্রথম দিক থেকে লস করতে করতে আপনার এখান থেকে মনে উঠে যাবে আর এটা আপনার দ্বারা হবে না। ঠিক আছে, আপনার যে একটা আত্মবিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্যই আপনি লার্নিং এর আগে কখনোই আর্নিং করার চেষ্টা করবেন না। ঠিক আছে, এবং সেকেন্ড স্টেপ আপনারা যেটা করেন, যে ট্রেডিং এর মেইন যে জিনিস, যেটা না করলেই না, এটা হচ্ছে ট্রেডিং এর ডিসিপ্লিন। আপনারা ডিসিপ্লিন ফলো করেন না। আপনি যদি ডিসিপ্লিন ফলো না করেন তাহলে আপনি কখনোই কখনোই প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন না। আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন প্রফিট করবেন, দিন শেষে দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো। ঠিক আছে, অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করতে হবে, তাহলে একমাত্র আপনি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে আপনাকে প্রথমেই দরকার হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কি? দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মানে টেকনিক্যালি ভাবে যে বিষয়টাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটার মধ্যে আছে সাপোর্ট, রেজিস্ট্যান্ট, রাউন্ড নাম্বার, মার্কেটের যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সেটা দেখে আপনি অ্যানালাইসিস করবেন যে এখন মার্কেট কিভাবে যাবে। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে অ্যানালাইসিস করবেন। এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অ্যানালাইসিস দুই ধরনের, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। বাট আমাদের বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালটা তেমন ভাবে কোনো কাজই করে না। হচ্ছে এটা, এখানে আমরা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ট্রেড করি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কাজ করে হচ্ছে আপনার ফরেক্সে, ধরেন ক্রিপ্টোতে, যেটা হচ্ছে ইনভেস্টিং। আপনি অনেক দিনের জন্য আপনার ট্রেড করেন, ইনভেস্ট করেন, সেখানে আপনার ফান্ডামেন্টালটা কাজ করে। তো আমাদের বাইনারিতে আপনাকে শুধু জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং সেটা খুব ভালোভাবে জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স শিখতে হবে, আপনাকে রাউন্ড নাম্বার শিখতে হবে, মার্কেটের বায়ার সেলারের প্রেসার শিখতে হবে, মার্কেটের বায়ার জোন কোনটা, সেলার জোন কোনটা, কখন বায়ার অ্যাক্টিভ হয়, কখন সেলার অ্যাক্টিভ হয়, কখন বায়ার ক্লোজিং পয়েন্ট করে, কখন সেলার ক্লোজিং পয়েন্ট দেয়, এইগুলো বিষয় আপনাকে জানতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং আপনাকে প্রেডিক্ট করতে হবে, ক্যান্ডেল দিকে প্রেডিক্ট করতে হবে যে মার্কেট নেক্সট কোথায় যাবে, প্রিভিয়াস মার্কেটটা এরকম ছিল, এখন পরবর্তী মার্কেটটা কোথায় যাবে, আমি কিভাবে ট্রেড করব পরবর্তী মার্কেটে। এইটা হচ্ছে অ্যানালাইসিস, এটাকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা আপনাকে প্রথমে করতে হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, কোনটা কি ট্রেন্ডের মার্কেট সেগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবং সেকেন্ড হচ্ছে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি সবকিছু পারি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস পারি, আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স বুঝি, আমি রাউন্ড নাম্বার বুঝি, আমি হচ্ছে সব বুঝি, আমি ট্রেড করে প্রফিট করতে পারি, তাও আমি প্রফিটটা ধরে রাখতে পারি না। কারণ আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকই শিখেছেন কিন্তু আপনি ডিসিপ্লিন মেনটেন করতেছেন না। ঠিক আছে, ডিসিপ্লিন মেনটেন না করলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এখান থেকে। তো ফার্স্ট অফ অল আপনি লার্নিং করার বাদ দেন মাথা থেকে, সরি, ফার্স্ট অফ অল আপনি আর্নিং করার চিন্তা বাদ দেন। প্রথমে হচ্ছে আপনি লার্নিং করেন, কারো সব ভিডিও দেখে ডিপোজিট করে নিজের সবকিছু হারায়েন না। ঠিক আছে, কখনোই এটা কইরেন না। এটা করলে আপনার প্রথমেই যে একটা ইয়া ছিল সেটা শেষ হয়ে যাবে, মানে মনের যে একটা শক্তি ছিল যে আপনার এখান থেকে সাকসেস হইতে পারবেন, সেই শক্তিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রথম ডিপোজিট থেকে বিরত থাকেন। ঠিক আছে, এবং আরেকটা স্টেপ যদি বলি আপনাদেরকে, আপনি কম ডলার ডিপোজিট করেন, $10, $20, $10-20 দিয়ে কিন্তু কখনোই একজন ট্রেডার হওয়া যায় না। মানে বাইনারি ট্রেডিং থেকে
কখনোই আপনি $10 $20 দিয়ে একটা ভালো কিছু করতে পারবেন না, কখনোই না। হ্যাঁ পারবেন, ঠিক আছে। কারা পারবে? যারা হচ্ছে প্রফিটেবল, তাদের সাইকোলজিক্যাল ঠিক আছে। কারা পারবে? হ্যাঁ পারবে। কারা পারবে? সবাই না। আপনারা হচ্ছে নতুন নতুন না, কখনো এটা পারবেন না, ঠিক আছে। পারবো দেখেন, এখন যদি আমার অ্যাকাউন্টে দেখেন ডলার আছে $2756, এখন যদি আমি সবগুলো ডিপোজিট করে যদি $100 রাখি বা $20 রাখি, এইখান থেকে কিন্তু আমি প্রফিট করতে পারবো। কারণ হচ্ছে আমার ব্যাকআপ মানে আছে, আমার এখানে সাইকোলজি আছে, আমার ডিসিপ্লিন ঠিক আছে, আমার এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, আমার সব জানা আছে। কিন্তু আপনারা এটা পারবেন না, ঠিক আছে। তো এটার থেকে দূরে থাকবেন, $10-20 হুট করে ডিপোজিট করবেন না, তাহলে আপনারা আপনার সর্বোচ্চ হারাবেন, ঠিক আছে। কারণ $10 ডিপোজিট করবেন, $20 ডিপোজিট করবেন, এটা লস করবেন, আবার $10 ডিপোজিট করবেন, এটা লস করবেন, আবার $20 ডিপোজিট করবেন, ওটাও লস করবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনি কেন প্রফিট করেও ধরে রাখতে পারেন না, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ। কারণ আপনি হচ্ছে এখানে না বুঝা ট্রেড করেন। দেখেন, আপনি যদি কিছুই বুঝেন না, আপনি যদি আজকে $10 ডিপোজিট করেন, $20 ডিপোজিট করেন, হ্যাঁ আপনি উল্টাপাল্টা ট্রেড করেন, আপনি যদি 10টা উল্টাপাল্টা ট্রেড করেন, তাও কিন্তু আপনার 4টা-5টা প্রফিট হয়ে যাবে। এভাবে দেখবেন আপনি কিন্তু প্রফিট করে ফেলছেন। প্রথম দিন আপনি $10 ডিপোজিট করছেন, উল্টাপাল্টা আন্দাজি ট্রেড করে আপনি $15 গ্রোথ করে ফেলছেন, ঠিক আছে। সেকেন্ড দিন আপনি গ্রোথ করে ফেলছেন, কিন্তু আপনার এটা কিন্তু উইথড্র দেওয়ার কখনোই মন চাবে না। কারণ আপনার ব্রেইনে, আপনার সাইকোলজি সেটা আপনাকে বলতেছে যে তুমি এখানে প্রফিট করতে পারতেছো, তুমি, আপনার সাইকোলজি এটা বলতেছে আপনাকে যে তুমি এখানে প্রফিট করতে পারতেছো, তুমি আরো প্রফিট করো, আরো প্রফিট করতে পারবা। আপনার সাইকোলজি তখন এইটা বলবে, দ্যাটস ইট। তখনই আপনি কি করবেন? আপনার লস। তখনই 1 নাম্বার দিন প্রফিট, 2 নাম্বার দিন প্রফিট, 3 নাম্বার, 4 নাম্বার দিন আপনার লস, ঠিক আছে। এই জন্যই আপনাকে ফার্স্ট স্টেপ, আপনাকে কখনোই না বুঝে, না জেনে, না শিখে ডিপোজিট করা থেকে বিরত থাকেন। আর সেকেন্ড হচ্ছে, শিখার পরে আপনি আপনার ডিসিপ্লিন মেনটেন করেন, ঠিক আছে। দেখেন, আপনার প্রথম কাজ হচ্ছে, যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, আপনার প্রথম কাজ টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টারে ভাইজা খাওয়া। ট্রেডিং এর যা যা আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে, রাউন্ড নাম্বার থেকে শুরু করে, এ টু জেড যা আছে সবগুলা নিয়ে আপনি আগে একদরে ভাইজা ফেলেন, ঠিক আছে। এবং দেখেন, এখন কথা বলবো তাদের জন্য যারা অলরেডি টেকনিক্যাল অ্যানালাইসিসটারে ভাইজা খাইছেন, কিন্তু প্রফিট করেন, প্রফিট ধরে রাখতে পারেন না। এটার রিজনটা কি? দেখেন, ডিসিপ্লিনের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে ফলো না করতে পারেন, সেটা যদি আপনি ঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনি প্রত্যেক সময় লস করবেন। আপনি 1 দিন 2 দিন 3 দিন প্রফিট করবেন, কিন্তু দিন শেষে আপনার লস। কারণ আপনাদের ভুল কোথায় জানেন ভাই? আপনারা চান একদিনে সেখান থেকে কোটিপতি হয়ে যাইবেন, ঠিক আছে। আপনি মনে করেন $100, $10 $20 দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই জায়গায় হচ্ছে যে ভুল, এইগুলা করা যাবে না, ঠিক আছে। এখান থেকে আস্তে আস্তে বের করতে হবে আপনাকে, ঠিক আছে। কারণ এটাকে আপনার বিজনেস বিজনেস হিসেবে নিতে হবে, যে এখান থেকে আমি আস্তে আস্তে বের করব, এবং সেটাগুলা এখান থেকে আমি আস্তে আস্তে আমার প্রফিট বের করব। একদিনে আমি এতটা, মানে একদিনে বেশি প্রফিট করার চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে। তো এখন হচ্ছে মানি ম্যানেজমেন্ট বিষয়টা কি? মানি ম্যানেজমেন্ট যদি আপনি প্রপার ভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার সাইকোলজি ঠিক থাকবে। আর যদি মানি ম্যানেজমেন্ট আপনি ঠিকভাবে ফলো না করতে পারেন, তাহলে আপনার সাইকোলজি কখনো ঠিক থাকবে না। আপনি দিন শেষে অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে আপনাকে একটা শীট তৈরি করতে হবে, বা আপনি খাতায় বা ডায়েরিতে লিখবেন। আপনি ডায়েরিতে লিখে রাখবেন যে আজকে আমার এসএল, স্টপ লস হচ্ছে আপনার, আজকে আপনার $এত যদি লস হয়, তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। স্টপ লস হচ্ছে, আপনি ধরেন একটা নির্দিষ্ট সীমা রাখছেন, যে আজকে যদি আপনার $2 বা $3 যত রাখছেন, সেটা যদি আপনার লস হয়, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। আর আবার আপনি রাখছেন প্রফিটেরটাও, যদি আপনার $5 $10 প্রফিট হয়, যেটা আপনি আপনার খাতায় লিখে রাখছেন যে আজকে আমার প্রফিট টার্গেট, ঠিক আছে, প্রফিট টার্গেট হচ্ছে $10, ঠিক আছে, তাহলে আপনি $10 প্রফিট করে বের হয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট কি করতে হবে দেখেন, আমি যদি আপনাকে এইখানে দেখাই, দেখেন, আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আপনার ট্রেডিং এ কত ডলার নিয়ে আসা উচিত। অবশ্যই আপনাকে ট্রেডিং এ একটা ভালো পরিমাণ ক্যাপিটাল নিয়ে আসা উচিত। 10-20 এর আশা বাদ দেন, মিনিমাম $50 থেকে $100 নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট প্রপার ভাবে করতে পারবেন। $10-20 দিয়ে মানি ম্যানেজমেন্ট হয় না কখনোই, ঠিক আছে। এখন দেখেন, আমি দেখাই আপনাদেরকে, দেখেন আপনার অ্যাকাউন্টে ধরেন এখানে $100 আছে, ঠিক আছে। এখন আপনি যদি এখান থেকে আজকে মনে করেন আপনার ইচ্ছা হয়েছে আপনি $20 প্রফিট করবেন, হ্যাঁ করলেন, আজকে ঠিকই করছেন। এবং কালকে ইচ্ছা হয়েছে আপনি $30 প্রফিট করবেন, $30 করছেন। এবং এরপরে দিন ইনকাম আপনার মনে হইতেছে যে আমি একদিন 20 একদিন 30, আজকে আমি 50 করে ফেলবো, 50 করছেন। এই সময় দেখবেন আপনার পুরো অ্যাকাউন্টটাই ফাঁকা, কারণ আপনার কোনো মানি ম্যানেজমেন্ট ঠিক নাই। এই জায়গায় যদি আপনার ধরেন আপনি আজকে আপনি অলরেডি 2টা ট্রেড করছেন, ঠিক আছে, ধরেন 3টা ট্রেড করছেন, ঠিক আছে, 3টা ট্রেড করছেন,
3টা ট্রেডে হচ্ছে আপনার প্রফিট, বুঝছেন? 3টা ট্রেড আপনার প্রফিট। এখন 4 নাম্বার ট্রেডে কি করবেন আপনি? 4 নাম্বার ট্রেডে করছেন কি আপনি আবার ট্রেড করছেন 4 নাম্বারটা লস, তখনই কিন্তু আপনার সাইকোলজি, যত লস করবেন তখন আপনার সাইকোলজি কিন্তু দুর্বল হয়ে যাবে, তখন সাইকোলজি নষ্ট হয়ে যাবে, তখন উল্টাপাল্টা কাজ করবে আপনার সাইকোলজি। আপনার মনে হবে যে মার্কেট আপনার সাথে উল্টাপাল্টা কাজ করতেছে, কিন্তু না, আপনার সাইকোলজি উল্টাপাল্টা কাজ করতেছে। মার্কেটের জায়গা ঠিকই আছে, আপনার সাইকোলজি আউলায় গেছে, তখন 5 নাম্বার ট্রেড লস হবে, আরো সাইকোলজি খারাপ হবে। এখন যদি এই জায়গায় যদি আপনি মার্কেট থেকে না বের হন, দ্যাটস ইট, আপনার এখন পুরা জিরো। হচ্ছে আপনার এখন সাইকোলজি ঠিক নাই ভাই, আপনি পুরো এখন ফাঁকা করবেন। আপনার এখন যখন জিরো হবে তখন আপনি মার্কেট থেকে লিভ দিবেন এবং মাথার মধ্যে হাত দিয়ে থাপড়াইবেন যে ভাই কি করলাম আমি, এটা কি করলাম। তখন আর বইলেও লাভ নাই, কারণ তখন আপনার অ্যাকাউন্টটা ফাঁকা। তো মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দেখেন মূলত যে মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবেন, দেখেন আপনাকে প্রথমে $50 বা $100 ডিপোজিট করতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এখানে দেখেন আমি যদি $100 ডিপোজিট করি, আমার যদি প্রতিদিন আমার প্রফিট টার্গেট, ঠিক আছে, প্রফিট টার্গেট থাকবে আমার এখানে, আমি সাজেস্ট করি সবসময় আপনার যে মেইন ক্যাপিটাল থেকে আপনার প্রফিট টার্গেট হচ্ছে $5 থেকে $10, ম্যাক্সিমাম $10, ম্যাক্সিমাম $8 রাখবেন, ম্যাক্সিমাম $8, মিনিমাম $5, ঠিক আছে, এর আশেপাশে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন আমার প্রফিট টার্গেট হচ্ছে পিটি, আমার প্রফিট টার্গেট রাখলাম আমি এভাবে। আপনি ইয়া করবেন, একটা শীট তৈরি করবেন, আপনি খাতায় লিখে রাখবেন দরকার পড়লে যে পিটি হচ্ছে আমার $10, ঠিক আছে, আমার পিটি হচ্ছে $10। আর আমার পিএল আমার প্রফিট লস হচ্ছে আমার এখানে, যদি ধরেন $5, আপনার যদি পিটি থাকে $10, আপনার প্রফিট লস থাকবে $5। এখন দেখেন আপনি $100 আপনার মেইন ক্যাপিটাল, আপনার কি এমকে, ঠিক আছে, মেইন ক্যাপিটাল হচ্ছে $100, আর পিটি হচ্ছে আপনার $10, আর পিএল হচ্ছে আপনার $5, মানে প্রফিট লস হচ্ছে $5। এখন আপনি কি করবেন, আপনার $10 আপনি চেষ্টা করবেন সবসময় প্রত্যেকটা ট্রেড $2 করে নেওয়ার জন্য। তাহলে আপনি কয়টা ট্রেড করতে পারতেছেন? 5 দোকানে 10, আপনি 5টা ট্রেড করতে পারতেছেন, মানে একটা হিউজ ট্রেড। 5টা ট্রেড আপনি কিন্তু করতে পারতেছেন। আর আপনি চাইলে কিন্তু এখানে $1 করে নিতে পারেন, তাহলে আপনাকে 10টা ট্রেড করতে হবে। 10টা ট্রেড কিন্তু আপনি কি 10টা ট্রেডের অ্যানালাইসিস আপনার করতে গেলে আপনার দেখবেন অনেক লস হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করবেন কম ট্রেড করার জন্য এবং সেইগুলা ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য। তো আমি সাজেস্ট করব যদি আপনার পিটি থেকে 10, আপনি 5টা ট্রেড করা ট্রাই করবেন। তো 5টা ট্রেড যদি আপনি করেন একদিনে, ধরেন আপনি 5টা ট্রেড করছেন, 5টা ট্রেড থেকে আপনার 3টা ট্রেড হচ্ছে প্রফিট আর 2টা ট্রেড হচ্ছে লস, ঠিক আছে, তাও কিন্তু আপনার প্রফিট থাকবে, তাও কিন্তু আপনার একটু হলেও প্রফিট থাকবে। বুঝতে পারছেন আমার কথা? আর দেখেন আপনাকে যদি বলি আমি, আপনি যদি মাসে যদি ধরেন মাসে আপনি 30 দিন ট্রেড করবেন না, মাসে আপনি শনি রবি বাদ দিয়ে মনে করেন ধরেন আপনি মাসে 25 দিন ট্রেড করবেন, ঠিক আছে, মাসে আপনি 25 দিন ট্রেড করছেন, মাসে আপনার 25 দিন ট্রেড করছেন। এইখান থেকে যদি আপনার প্রতিদিন যদি পিটিপিএল আপনি হিসাব করে ট্রেড করেন, দেখবেন আপনার 25 দিনের মধ্যে তো আপনার 15 দিন প্রফিট হইতেছে ভাই। 15 দিন আপনি যদি ট্রেড পারেন, আপনার 15 দিন 100% প্রফিট হবে। তাইলে এখন আপনি চিন্তা করেন, আপনি 25 দিন ট্রেড করছেন, আপনার প্রফিট হচ্ছে 15 দিন। দিন শেষে কিন্তু আপনার একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু প্রফিট আছে। মাস শেষ হিসাব করবেন, একদিনেরটা একদিন হিসাব করার দরকার নাই। আজকে আপনি ট্রেড করছেন, আপনার $5 লস, আপনি মার্কেট থেকে বের হন, ডিরেক্ট মার্কেট থেকে বের হন। আপনার $10 প্রফিট, আপনার ডিরেক্ট মার্কেট থেকে বের হন, কোনো কথা নাই, আপনি ডিরেক্ট মার্কেট থেকে বের হন। আপনার যদি 10 থেকে মনে করেন 12-13 হয়ে যায়, তাও মার্কেট থেকে বের হয়ে যান, ঠিক আছে, মার্কেটে বেশিক্ষণ থাকেন না। আপনার পিটি হিট করলে আপনি মার্কেট থেকে বের হইবেন, আপনার পিএল প্রফিট লস হিট করলে মার্কেট থেকে বের হইবেন। আপনি যদি একটানা 3 দিনও লস করেন, একটানা যদি 3 দিনও আপনি লস করেন, তাও আপনি আপনার পিএল হিট করলে বের হয়ে যাবেন মার্কেট থেকে। মানে মেইন কথা হচ্ছে আপনার পিটিপিএল হিট করলে মার্কেটে থাকতে পারবেন না। পিটিপিএল হিট করার পর যদি মার্কেটে থাকেন, তাহলে আপনার সর্বস্ব হারাবেন, মানে সব ডলার আপনি লস করবেন, ঠিক আছে। তো এইভাবে ট্রেড করেন। একটা মাস আপনি দেখেন, পরে আমার ভিডিওতে কমেন্ট করেন, একটা মাস দেখেন যে সাদি ভাই বলছে যেখানে $100 ডিপোজিট বা $50 ডিপোজিট করে তার 5% পিএল রাখতাম আর পিটি রাখতাম হচ্ছে 10%, ঠিক আছে। তো আপনি এখানে যদি আপনার ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, এখন আপনি যদি 15 দিনও প্রফিট করেন, ঠিক আছে, বাকি যদি লস করেন তাও কিন্তু আপনার প্রফিট থাকবে, ঠিক আছে। 15 দিন তো কখনোই লস হবে না। 30 দিনের মধ্যে কি 15 দিন লস হবে? তাহলে আপনি কিসের ট্রেডার? 30 দিন, আমি তো মনে করি আমার একদিন থেকে 2 দিন লস হইতে পারে সর্বোচ্চ। আপনি যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, আপনার সর্বোচ্চ 5 দিন লস হবে। 30 দিন ট্রেড করেন, 5 দিন লস হবে, মাস শেষে দেখবেন আপনার $100 থেকে আপনার 30,000 টাকা প্লাস বের হয়ে যাইতেছে। এটা কি এনাফ না? আপনি প্রথম দিক দিয়ে যদি $100 ডিপোজিট করেন, আপনার মাসে 30,000 টাকা কি এনাফ না? এখন দেখেন আপনি যদি চিন্তা করেন $100 আজকে ডিপোজিট করছেন, আজকে আপনি $500 বানিয়ে ফেলবেন, ঠিক আছে, এটা কি হবে কখনোই?
তাহলে আপনি কি করবেন, পুরা ডলার ফাঁকা করে ফেলবেন। সো তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে হচ্ছে না বুঝে ট্রেডিং আসা যাবে না, ঠিক আছে, না বুঝে ট্রেডিং আসা যাবে না। আগে আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, ট্রেডিং এর সব বিষয় সম্পর্কে জানতে হবে। এর পরবর্তীতে আমাকে যে আমার মনে করেন মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানি ম্যানেজমেন্টটা প্রপার ভাবে ফলো করতে হবে, ঠিক আছে, মানে আপনার ডিসিপ্লিনটা প্রপার ভাবে ফলো করতে পারেন। দেখেন, ডিসিপ্লিন যদি আপনি ফলো না করেন, শুধু আমি ট্রেডিং এর ক্ষেত্রে না, আপনি আবার নিজের লাইফের ক্ষেত্রে আপনি করেন, আপনার লাইফে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, খাবার টাইম কখন, গোসল করার টাইম কখন, যদি পড়ার টাইম কখন, নামাজ পড়ার টাইম কখন, কোনো কিছু যদি কোনো ডিসিপ্লিন না থাকে, আপনি কখনোই লাইফে শাইন করতে পারবেন না, ঠিক আছে। ডিসিপ্লিনের উপর ভিত্তি করে কিন্তু মানুষ, একটা মানুষ দেখবেন যে মানুষের ডিসিপ্লিন ঠিক আছে সেই একদিন বড় কিছু মানে হইতাছে, যার ডিসিপ্লিন ঠিক আছে সেই একটা কিছু করতে পারতেছে, যার ডিসিপ্লিন ঠিক নাই সে কখনো কিছু করতে পারতেছে না, ঠিক আছে। তো প্রপার ভাবে শিখেন, দেন হচ্ছে আপনি ট্রেডিং এ আসেন, ডিপোজিট করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন, দেন হচ্ছে আস্তে ধীরে আস্তে 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 করে এটারে বড় করেন, আস্তে আস্তে আপনি ক্যাপিটাল গ্রোথ করেন, ঠিক আছে। একদিনে আপনার বড় লোক হওয়ার দরকার নাই, ঠিক আছে, একদিনে আপনার কোনো দরকার নাই বড় লোক হওয়ার। আপনার তো এখানে বেশিক্ষণ টাইম দেওয়া লাগতেছে না, আপনি একটা সিম্পল জিনিস কেন বুঝতেছেন না, আপনি যদি এখন বাংলাদেশে জব গুলো আছে, আপনি 20,000 টাকা বেতনের জন্য আপনি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করবেন, ঠিক আছে, এবং মাস শেষে সেই টাকাটা পাবেন। আর এইখানে আপনি জাস্ট সারাদিনে হচ্ছে আপনি 1 ঘন্টায় আপনি 5টা ট্রেড করে ফেলতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টায় 5টা ট্রেড করে ফেলতে পারবেন। তো এই 5টা ট্রেড 1 ঘন্টা যদি আপনি মনোযোগ দিয়ে ট্রেড করেন, দেখেন আপনার মাসে যদি 30,000 টাকা আসে শুধু $100 থেকে, মানে আপনার ডিপোজিট ক্যাপিটাল হচ্ছে মাত্র 13,000 টাকা, ঠিক আছে, এবং 13,000 টাকা থেকে আপনার প্রথম মাসে আসতেছে 30,000 টাকা। তারপরে বুঝতেছেন, আর আপনাকে আমি আর কি বলবো, আর কি বলবো, 30,000 না আসুক, 10,000 তো আসবে না। তো এটাই তো না প্রথমের দিক দিয়া। তো অবশ্যই আপনাকে এগুলা মেনে ট্রেড করতে হবে, তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আমি জানি না আমার এই ভিডিও দিয়ে আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে যে প্রফিট ধরে রাখার রিজন গুলা কি আর প্রফিট না ধরে রাখার রিজন গুলা কি। দেখেন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা হচ্ছে আমার কাছে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, আমি কিন্তু পার্সোনালি ট্রেডিং শিখাই, তারা হচ্ছে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এটা। তো এইখানে আপনারা চলে আসেন, এবং আমি ফ্রিতেও কিন্তু ট্রেডিং শিখাই। আমার টেলিগ্রাম গ্রুপে একটা যে ফ্রি কোর্স আছে, আমার আবার ব্যাচ আছে। তো আপনারা যারা পার্সোনাল ভাবে ট্রেডিং শিখতে চান, দেখেন, এখন বলবেন যে ভাই একটা কোর্স করলে কি ট্রেডিং শিখে যাবো, দেখেন কোর্স বিষয়টা হচ্ছে আপনাকে একটা মেন্টর থাকবে, সে আপনার হচ্ছে সাপোর্ট, সে আপনাকে সাপোর্ট দিয়ে উপরে তুলবে। অবশ্যই কোর্সেই সবকিছু না, আপনাকে মার্কেটে থাকতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেটকে সময় দিতে হবে, তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, আজকের ভিডিওতে শিখলাম যে প্রফিট ধরে রাখার জন্য আমাদেরকে আগে শিখতে হবে, দেন ডিপোজিট করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, যাতে আমাদের সাইকোলজি ঠিক থাকে, কারণ ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, এটা আপনাকে মানতেই হবে, ঠিক আছে। তো আপনাকে সাইকোলজি ঠিক রাখতে হবে, তাহলে আপনি এখান থেকে শাইন করতে পারবেন, একটা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর পরের ভিডিওতে আপনার জন্য একদম ধামাকা আসতেছে, তো সবাই অপেক্ষা করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমার এই চ্যানেলে যে ফ্রি ভিডিওগুলো আছে এগুলো যদি সবগুলো দেখেন, তাহলে আপনি ভাই একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।